প্রণাম। ইদানিং ব্র্যান্ডেড কথাটার ব্যবহার অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ আমরা মানুষরা ব্যবহার করে থাকি। মাথার তেল থেকে জুতো, খাবার মশলা থেকে টয়লেট ক্লিনার, টিভির সিনেমা সিরিয়াল যত না পপুলার তার চেয়ে বেশি পপুলার বিজ্ঞাপনের অ্যাড, সব এখন ব্র্যান্ডেড চাই। যেহেতু মনের কোনো ব্র্যান্ড নেই তাই আসক্তি বাড়ছে, আরও বাড়বে। একবার জনৈক গুরুজি শিষ্যের বাড়িতে গেছেন। শিষ্য আবার রাজাও বটে। তিনি গুরুদেবেরকে জিজ্ঞাসা করলেন, আপনি এসেছেন আমার কাছে পরম সৌভাগ্য, তা কি দিয়ে সেবা করব আদেশ করুন। গুরুদেব বললেন, কিছু না, তবে আমরা যারা এসেছি তারা ক্ষুধার্ত, তাই। এই রাজা একবার গুরুদর্শনে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন গুরুদেবকে, মনের শান্তি নেই কেন? আজ রাজাকে সেই প্রশ্নের উত্তর দেবেন গুরুদেব। রাজা পায়েস বানিয়ে আনলেন। প্রথমে গুরুদেবকে অর্পণ করতে গেলেন। গুরুদেব উনার কাছে একটা ভিক্ষা পাত্র ছিল, তাই এগিয়ে দিলেন। রাজা যতই পায়েস ঢালছেন কিছুতেই পাত্রটি ভর্তি হচ্ছে না। রাজা গুরুদেবের পায়ে পড়ে বললেন, এমন কেন হচ্ছে? এর থেকে কি শিক্ষা দিতে চান প্রভু? গুরুদেব বললেন, তুমি জানতে চেয়েছিলে না মনে শান্তি নেই কেন? এই পাত্রটা হলো সেই মন। যতই দেবে পূর্ণ হবে না, আসক্তি বাড়বে, মনে শান্তি আসবে না। আসক্তি অনেক প্রকারের, এর মধ্যে বিশেষ হলো বস্তু, ব্যক্তি, বিচার ও ভাবনার প্রতি আসক্তি। আসক্তি হলো দুঃখের জননী, কারণ আসক্তি বন্ধন তৈরি করে। এই জন্যই আসক্তিকে বলা হয় পরতান্ত্রিক। আসক্তি মানে যা যেতে চায় না, আর এই আসক্তি আমার সাথে যুক্ত হয়ে মোহ, কামনা, বাসনায় পরিণত করে দেয়। আমরা বলি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। তাহলে এত আসক্তি কেন? কারণ দেহের ভাবনায় এতটাই আপ্লুত যে দেহের আসক্তি নিয়ে ভাবতে থাকি। এই দেহের আসক্তি দুঃখ দেয়, কাঁদায়, ব্যর্থতা নিয়ে আসে। আত্মার আসক্তি হল ঈশ্বরের সাথে একান্ত থাকা, কারণ এতে শান্তি, সুখ ও আনন্দ আছে, যা আত্মার স্বধর্ম। বস্তু, ব্যক্তি, বিচার, ভাবনা জীবনের জন্য, কিন্তু এই জীবন এইসবের জন্য নয়, কারণ এই সবই ক্ষণিকের অতিথি মাত্র। এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা মনে পড়ছে। তা হলো, এক ব্যক্তি তার ছেলেকে দিয়ে নতুন কেনা গাড়িটাকে শোরুমে দেখাতে পাঠালেন। খবর হলো একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং যিনি ড্রাইভ করছেন তিনি মারা গেছেন। ওই ব্যক্তি কান্নায় ভেঙে পড়ে মাটিতে লুটোপুটি খাচ্ছেন। এমন সময় শোরুম থেকে ছেলে ফোন করলো, গাড়ি সার্ভিসিং করিয়ে আনছি, একটু সময় লাগবে। ভদ্রলোক হাসি মুখে উঠে বললেন, যাক বাবা, বাঁচা গেল। আমার গাড়িও ছেলে ঠিক আছে, অন্যের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ও ড্রাইভার মারা গেছে, আমার কি? যখন অন্যের তখন কোনো দুঃখ নেই, যখন আমার ভাবলাম তখন দুঃখের পাহাড় নেমে এলো। আসক্তি থেকে মোহ, মোহ থেকে দুঃখ, ক্রোধ ও শারীরিক অসুস্থতা চলে এলো। আমার 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 করতে করতে জীবনটাই শেষ হতে চলল। শেষের সেদিন বোঝা গেল কিছুই আমার না, আর এর জন্য সারা জীবন শুধু হাউতাস করে গেলাম। দুঃখ, অশান্তি নিয়ে সুখ সুখ করে কেঁদে বেড়ালাম। লাইফ হলো লাই, আর ইফ অর্থাৎ মিথ্যা, আর যদি দিয়ে শেষ। বিচার অর্থাৎ আমি যা বলছি সেটাই ঠিক, আমার কথাই শেষ, একে বলে হামসে বরকার কই নেই। আবার ভাবনার ক্ষেত্রে আমারটাই সঠিক, অন্য সব বেঠিক। আমার ভাবনা শ্রেষ্ঠ, তাই আমার কথা সবাইকে মানতে হবে। কেন এত আসক্তি? কারণ কম্পিটিশন, লোভ, অহংকার ও অজ্ঞানতা। আসক্তি কেন? কোনোটাই বা কিছুই আমার নয়। এই পৃথিবীতে যখন এসেছিলাম সঙ্গে কিছুই আনিনি, কর্মফল ও সংস্কার ছাড়া। যখন চলে যাব কর্মফল আর সংস্কার নিয়ে যাব। সেই কর্মকে সু করতে হবে আর সংস্কারকে দেবী সংস্কার করতে হবে। তাহলে
দুঃখ, অশান্তি, রোগকে জয় করা যাবে, আর আনন্দ নিকেতনে আনন্দের সাথে ফিরে যাওয়া যাবে। এর জন্য দরকার আধ্যাত্মিক জ্ঞান ও রাজযোগ ধ্যান। জ্ঞান হলো নিজেকে অধ্যয়ন করে সংশোধন করা, আর রাজযোগ ধ্যানের দ্বারা শক্তি সঞ্চয় করে আসক্তি মুক্ত হয়ে ওঠা। একটা ছোট্ট ফর্মুলা হলো চাই চাইকে এন্ড করুন, মনকে বেন্ড করুন আধ্যাত্মিকতার পথে। শুভায়ু ভবতু।